দুবাইতে পাকিস্তানের পরিসংখ্যানটা একটু দেখতে চাই। সর্বশেষ 5টা ম্যাচ খেলেছে পাকিস্তান দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে তারা একটা ম্যাচও জয়লাভ করতে পারেনি। 4টা ম্যাচ হার, নো রেজাল্ট 1। তার মানে প্রায় 100%ই লাস্ট 5 ম্যাচের মধ্যে পাকিস্তানের হারই, কারণ একটা ম্যাচ যেটা ওয়াস্ট অ্যাওয়ে হয়েছে, ইট ওয়াজ নট আ কমপ্লিট ম্যাচ। পাকিস্তান দুবাইতে স্ট্রাগলটা আসলে কোথায় করে রঞ্জন, আপনার অ্যাসেসমেন্টটা? পাকিস্তান তাদের পেস বোলিং লাইন আপ কোনো সন্দেহ নাই, ওয়ান অফ দ্য বেস্ট পেস বোলিং সেট আপস। শাহিন আফ্রিদি আছেন, নাসিম শাহ আছেন, হারিস রৌফ আছেন সেই জায়গাটায়। ইভেন ফাহিম আশরাফ খেলবেন কি খেলবেন না আমরা জানি না। স্পিনের জায়গাটাতে পাকিস্তান সামহাওকে মনে হচ্ছে ওভার দ্য ইয়ার্স, লাস্ট 5-6 বছর পাকিস্তান এই জায়গাটাতে খুব বেশি মাত্রা স্ট্রাগল করছে। কোয়ালিটি স্পিনার্স করছে একটা সময় আসলে যারা স্পিন বোলিংটা পাকিস্তানে এগিয়ে নিয়েছে, বরাবরই তো পেস ডিপার্টমেন্ট তাদের শক্তিশালী ছিল, তারপরে ডিফারেন্ট স্পিনার তাদের ছিল, তো সেই জায়গাতে এখন একটু তো ভাটা পড়েছে। ইনফ্যাক্ট সাদাবের মতো স্পিনাররাও মোটামুটি ভালো একটা সার্ভিস দিয়ে দিত, তো ওই জায়গায় নেই, এটা একটা ব্যাপার। ইউবরাজ সিং বলেছিলেন যে ভারত পাকিস্তান ম্যাচের আগে পাকিস্তান এগিয়ে থাকবে অন্তত কন্ডিশনের কারণে, দুবাইয়ে তাদের একেবারে হোম ভেন্যুর মতো বা ম্যাচ খেলার সবচেয়ে অভিজ্ঞতা সব মিলিয়ে, কিন্তু ওই কন্ডিশনের সাথে আমার মানিয়ে নিতে মনে হয় যে বোলিংটা এটা একটা ব্যাপার। আর ওভারঅল পাকিস্তান টিমটাকে না ওই বোলিং ব্যাটিং দিয়ে জাজ করা মুশকিল হয়ে যায়, কারণ তারা পুরোপুরি আনপ্রেডিক্টেবল। এই পাকিস্তান একটা ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করবে, পরের ম্যাচে আপনি ভাববেন এটা কি করলো, কিন্তু সেই ম্যাচে দেখা গেলো তারা ফিরবে, এবং যখন তাদের ইগোতে লাগে ভারতের মতো ম্যাচে, তখন দেখা গেলো তারা খুব দ্রুত বাউন্স ব্যাক করতেই পারে। তো তারা আনপ্রেডিক্টেবল, কোন ম্যাচে আসলে কেমন খেলবে বলা মুশকিল। মেন্টালি তারা পিছিয়ে থাকে কিছু গেমে আমার মনে হয়, এবং ধস নামে দ্রুত কিছু কিছু জায়গায়। ইন্ডিয়ার এগেইনস্টে ফাকর জামান একটা অনেক বড় ফ্যাক্টর কিনা পাকিস্তানের জন্য, বা একটা বড় এক্স ফ্যাক্টর হতে পারেন, কারণ যদিও গেল ম্যাচে তার ক্র্যাম্পিং আমরা দেখেছিলাম যে ক্র্যাম্পে বেশ প্রবলেম হচ্ছিল। ফাকর জামানের আমরা স্ট্যাটিস্টিক্সের জায়গাটা একটু দেখতে চাই। ইন্ডিয়ার এগেইনস্টে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটার কথা তো মনে আছে, 17 সালে 234 রান করেছেন ভারতের এগেইনস্টে, 284 বলে, 46.8 তার গড়, স্ট্রাইক রেট 82.4। টু প্রিভেন্ট ফাকর জামান, ইন্ডিয়াকে স্ট্র্যাটেজিক্যাল কোনো পরিবর্তন আনতেও পারে কিনা আজকে লাইন আপে? ইন্ডিয়ার প্লেইং 11-এ পরিবর্তনের খুব একটা সুযোগ আমি অন্তত দেখছি না। দুটো জায়গা নিয়েই সবচেয়ে বেশি কথা হচ্ছে, এটা হচ্ছে হর্ষিত রানার পরিবর্তে আপনি আর্শদীপ সিংকে খেলাবেন কিনা, আর বরুণ চক্রবর্তীকে খেলাবেন কিনা কুলদীপের জায়গায়। আমার মনে হয় না কুলদীপকে বাদ দেওয়া উচিত হবে বা দেবে তারা, এবং যেখানে আর্শদীপের কথা হচ্ছে সেখানে আসলে হর্ষিত রানাকে বলা হচ্ছে লাকি পেসার, তিনি যেমনই করেন না কেন উইকেট পান, এবং আমার মনে হয় পাকিস্তান খুব বেশি তো খেলার সুযোগ পায়নি হর্ষিত রানাকে, তো সেই জায়গায় আমার মনে হচ্ছে না খুব একটা পরিবর্তন। তবে ফখর জামানের আপনি কথা বলেছেন, নিঃসন্দেহে আমার অন্যান্য ব্যাটারের চেয়ে অনেক বেশি ভয়ডরহীন ব্যাট করে ওয়ান হ্যান্ডেডলি একটা বড় স্কোর করে দেওয়ার মতো সামর্থ্য ভারত ম্যাচেও ফখর জামানের রয়েছে।